আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। তো ৩০ দিনে ৩০টা ভ্লগের ৮ নাম্বার দিনে ৮ নাম্বার ভ্লগে আপনাদের স্বাগতম। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে সেরকম কোনো কাজ ছিল না। আজকে হালকা কিছু কাজ ছিল। হালকা কিছু কাজ বলতে আপনাদেরকে বলেছিলাম, আপনাদের হয়তো মনে আছে কিনা আমি জানি না। বাট আপনাদেরকে বলেছিলাম আমাদের খড় আছে, সেই খড়গুলো এক জায়গা থেকে ভ্যানে করে নিয়ে এসে আবার সেই খড়গুলো মাচাঙ্গের উপর রাখতে হবে। কারণ খড়গুলো যদি আমরা মাচাঙ্গের উপরে না রাখি তাহলে হয় কি, আমাদের এলাকায় বন্যা হয়। সব বন্যার সময় দেখা যায় যে হয়তো বা মাটিতে রাখলেন, সেই ক্ষেত্রে বন্যা এসে আপনার খড় পচে যায়। এবং আরেকটা ভয় থাকে, সেটা হচ্ছে ইঁদুরের ভয়। আপনি যদি মাটিতে রাখেন সেটা হচ্ছে ইঁদুর খেয়ে ফেলে। তো সেই জন্য আর কি আমাদের এইখানে মাচাঙ্গের উপর রাখা হয়। তো এখন আমি সেই কাজটিই করব, খড় মাচাঙ্গের উপর তুলব। সো আপনারা দেখতেই থাকুন। প্রথমে আমরা ভ্যানে করে খড়গুলো অনেক দূর থেকে নিয়ে এসে আমাদের বাসায় উঠানে রাখি। তারপর 2 থেকে 3 দিন খড়গুলো রোদে ভালোভাবে শুকিয়ে নিয়ে বাঁশ বা কাঠ দিয়ে ভালোভাবে 2 থেকে 3 ফুট উঁচু করে এভাবে মাচাং তৈরি করে নিতে হয়। এতে করে নিচের খড়গুলো পচে যায় না। আমরাও ঠিক এভাবেই মাচাং তৈরি করে নেই আর কাজ শুরু করে দেই। খড়ের কাজ শেষ করে আমি চলে যাই গোসল করতে। বৈদ্যুতিক মোটরে গরমের সময় এভাবে গোসল করতে অনেক সুন্দর লাগে। আপনি যদি বৈদ্যুতিক মোটরে এভাবে গোসল করে থাকেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। গোসল শেষ করে রেডি হয়ে বিকেলবেলা হাঁটতে বের হই। বিকেলবেলা প্রকৃতির মাঝে নিজেকে বিলিয়ে দেওয়া যে কতটা শান্তির তা শুধুমাত্র একজন গ্রামের মানুষই বুঝতে পারে। গ্রামের মুক্ত বাতাস যে কতটা শান্তির তা আপনি গ্রামে না আসলে বুঝতে পারবেন না। তাই আপনার হাতে যদি সময় থাকে তাহলে অবশ্যই একদিন হলেও গ্রামে এসে ঘুরে যাবেন। কাজ শেষ করে গোসল করে একটু রেস্ট নিয়ে বের হইলাম একটু হাঁটতে। রমজানের দিনে বিকেলবেলা হাঁটতে অনেক সুন্দর লাগে, বিশেষ করে গ্রাম অঞ্চলে আর কি। গ্রাম অঞ্চলে হাঁটতে অনেক সুন্দর লাগে। সো সেই জন্য আর কি বের হলাম একটু হাঁটতে। তো আজকে ভিডিওটা এইখানেই শেষ করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।